এক্সপিরিয়েন্সটা হতে যাচ্ছে একদম রাজকীয়, কারণ আজকে আমি চলে এসেছি দেশখ্যাত হাজী কাচ্চি ঘর বরিশাল ব্রাঞ্চে। অনেকদিন ধরে কাচ্চি ক্রেভিংস হচ্ছিল, তো ভাবলাম যে আমার বাসার পাশেই আছে যেহেতু নতুন বাজার ব্রাঞ্চ, সো আজকে তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দিব হাজী কাচ্চি ঘরের বিরিয়ানি আসলে কতটা মজাদার। যেহেতু এখন লাঞ্চ টাইম, ভিতরে অনেক পরিমাণ গেস্ট আছে, অ্যান্ড সব থেকে একটা জিনিস আপনাদের চোখে পড়বে যে ওনাদের ইন্টেরিয়রটা অনেক বেশি ক্লিন আর ডেকোরেশন ঠিক আছে। আমার কাছে তো মোটামুটি ভালোই লাগেছে। ওনাদের মেনুর জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে বাসমতি মাটন কাচ্চি আছে, দেন হচ্ছে গিয়ে ওনাদের চিকেন দম বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ফেমাস, তারপরে বিফ তেহারিটাও ফেমাস। বাট অ্যাজ এ কাচ্চি লাভার আজকে আমি নিব ওনাদের বাসমতি মাটন কাচ্চি, যেটা হচ্ছে 290 টাকা। সাথে আরও নিব আমি চিকেন রোস্ট, 120 টাকা প্রাইস। আর বাদাম শরবত না হলে তো চলবেই না, অ্যান্ড একটা বাদাম শরবত 80 টাকা। যেটা দেখতে পাচ্ছ আমার সামনে চলে এসেছে গরম গরম ধোয়া ওঠা বাসমতি মাটন কাচ্চি, সাথে আছে খুবই ফ্লেভারফুল চিকেন রোস্ট। মানে সার্ভ করার সাথে সাথে এখান থেকে মানে কি যে সুন্দর একটা অ্যারোমা আসতেছে আমি পাচ্ছি। জলদি জলদি খেয়ে অ্যান্ড জলদি জলদি তোমাদেরকে একটা গরম গরম রিভিউ শেয়ার না করা পর্যন্ত আমার আর সহ্য হইতেছে না। তো শুরুতেই বলে এখানে কি কি থাকবে। এখানে রাইস থাকবে, সাথে দুইটা বড় বড় সাইজের মাংস কিন্তু থাকবেই ম্যান্ডেটরি, অ্যান্ড আলুও থাকবে। অ্যান্ড আমি কিন্তু অনেক বেশি আলু লাভার, আমি অবশ্যই আরো এক্সট্রা আলু চাইবো। এত সুন্দর ঘ্রাণে আমি আর লোভ সামলাতে পারতেছি না। গাইস চলো এখনই শুরু করা যাক। রাইসগুলো কিন্তু বেশ ঝরঝরে আছে, এই যে মাংসটা দেখি এত সফট যে মানে ধরতেই খুলে আসতেছে হাড্ডি থেকে, একদম হাতে নিতেই বোঝা যাইতেছে যে এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। ওইটা আমি একটু লেবু নেই, একটু আলুও নেই সাথে। এখানে বেশ বড় সাইজের একটা আলু দেওয়া হয়েছে। আমার আলু লাগলে আমি আরো চাই নেবো, কারণ আমি আলু অনেক পছন্দ করি। মশলার যে ব্যালেন্সটা একদম পারফেক্ট, না বেশি না কম। আর কাচ্চির সব থেকে বড় একটা জিনিস ডিপেন্ড করে এর মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, মানে এর প্রপার সিদ্ধ হওয়ার উপর এর পুরো টেস্টটা ডিপেন্ড করে আমি মনে করি। মশলার কম্বিনেশনটা এতই পারফেক্ট যে মুখে দেওয়ার সাথে সাথে মানে মশলার প্রত্যেকটা অ্যারোমা আমি পাচ্ছি। আর এটা রাইসের সাথে খেতে তো একদম পারফেক্ট লাগতেছে। গ্রেভিটা জোস। আমি জানি কাচ্চি লাভারদের থেকে কাচ্চির মধ্যে আলু লাভার অনেক বেশি। অ্যাজ ইউজুয়াল আমিও আলু লাভার, অ্যান্ড এই আলুটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আমি এ যাবৎকাল যত জায়গায় কাচ্চি ট্রাই করছি প্রত্যেকবারই কাচ্চির সাথে চিকেন রোস্টটা ট্রাই করে দেখি, কারণ চিকেন রোস্ট কাচ্চির সাথে আমার খুবই বেশি ভালো লাগে। কম্বিনেশনটা জোস আর খেতে অনেক বেশি মজাদার মনে হয় আমার কাছে। কার কাছে কি মনে হয় আমি জানি না। আমি আজকেও একটা চিকেন রোস্ট নিছি, একটা বড় সড়ো আকারের চিকেন রোস্ট এখানে পাবে তোমরা। সো কাচ্চির সাথে চিকেন রোস্ট হলে আমার তো একদম জমে যায়, সাথে এত মজাদার ফ্লেভারফুল একটা চিকেন রোস্ট যদি হয়। দেখো গ্রেভিটা কি ঘন, বোঝাই যাইতেছে অনেক বেশি ফ্লেভারফুল আর মশলাদার। শুরুতে আমি একটা বাইট নেই, অনেক বড় একটা বাইট নিলাম তোমরা দেখলে। আমার সাথে একটু রাইস নেই, ভাই পারফেক্ট। এটা কাচ্চির সাথে খেতে এত মজা লাগে। তোমরা কে কে আমার দলে যে কাচ্চির সাথে চিকেন রোস্ট অবশ্যই কমেন্ট করে জানাবা। আর মাংসটা একদম পারফেক্ট, অতিরিক্ত মশলাও হয় নাই, মানে ফ্লেভারটা একদম পারফেক্ট ব্যালেন্স। কাচ্চি লাভার যারা কাচ্চি লাভার আছে তাদের তো মানে কাচ্চি নিয়ে আর কিছু বলারই দরকার হয় না। তাও যদি হয় হাজী কাচ্চি ঘরের কাচ্চি, অনেকেই হাজী কাচ্চি ঘরের বড় ফ্যান। আমি এর আগে অনেকবার আসছি, বাট রিভিউ শেয়ার করা হয় না, এই প্রথমবার রিভিউ শেয়ার করছি। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু হচ্ছে সোনালী মুরগির লেগ পিস, যারা আর কি ব্রয়লার পছন্দ করে না, সো এটা নিয়ে প্রবলেম নাই কোনো। আমি তোমাদেরকে বলবো, তোমাদেরও যদি আমার মতো কাচ্চি খুব বেশি ক্রেভিংস হয় তোমরা অবশ্যই চলে আসবে হাজী কাচ্চি ঘরে। আর ক্যামেরার সামনে তো আমি সব খাবার খেতে পারবো না, তোমাদের থেকে অবশ্যই বিদায় নিব। তার আগে আমি বাদাম শরবতটা ট্রাই করি। ভাই সেরা, একদম ক্রিমি, বাট ঘনত্ব আমার মনে হয় আর একটু ঘন হইতে পারতো। তবে বাদাম শরবত খাওয়ার পর আমার একটা জিনিস ফিল হচ্ছে যে আমি কাচ্চি ডাইনে যে বাদাম শরবতটা খেয়েছিলাম এটার একটা টেস্ট একদম সিমিলার। অনেকে মনে করে যে কাচ্চি ডাইনের হচ্ছে বাদাম শরবত একদম সেরা, বাট হাজী কাচ্চি ঘরও কিন্তু একদম বেশ একটা হচ্ছে বাদাম শরবত প্রোভাইড করে, যা বুঝলাম ওইটার মতো সেম টু সেম টেস্ট। লাইক বাদামের যে ফ্লেভারটা আসে, একটু দুধের ফ্লেভার আসে, কাচ্চির সাথে বাদাম শরবত হইলে তো একদম জমে ক্ষীর। প্রত্যেকটা লোকমা শেষে যখন আমি বাদাম শরবতটা নিতেছি মনে হচ্ছে যে আই মিন হ্যাভেন, এত মজাদার এই দুইটার কম্বিনেশন। সো খাবারটা এখন আমি ক্যামেরার পিছনে শেষ করবো। তোমরা অবশ্যই এক্সপিরিয়েন্স নিতে হলে হাজী কাচ্চি ঘরে আসবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টেস্টে। বাই।